4 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পণ্যের উপর 25% আর চীনা অতিরিক্ত 10% শুল্ক আরোপের সরাসরি প্রভাব পড়বে গ্রসারি, গ্যাস, অটোমোবাইল, অটো রিপেয়ার, হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স সহ রিয়েল এস্টেট খাতে। রিপোর্ট করছেন চয়ন রহমান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমের বিশ্লেষণমূলক তথ্য অনুযায়ী 2023-এর পরিসংখ্যান অনুযায়ী মেক্সিকো থেকে $45 বিলিয়ন কৃষিপণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে তাজা শাকসবজি, ফল এবং মাংস। এছাড়া গ্রোসারি আইটেমের অধিকাংশই আমদানি নির্ভর, যার একটি বড় অংশ আসে কানাডা এবং মেক্সিকো থেকে। ট্যারিফের ফলে তাই স্বাভাবিকভাবেই বাড়বে গ্রোসারি পণ্যের দাম। মেক্সিকো এবং কানাডা থেকে যুক্তরাষ্ট্র 21% গাড়ি আমদানি করে। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী $69 বিলিয়ন সমমূল্যের গাড়ি আমদানি করা হয় শুধু মেক্সিকো থেকে। ট্যারিফ বাড়ানোর ফলে কিছু গাড়িতে সর্বোচ্চ $3,000 পর্যন্ত দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। কানাডা যুক্তরাষ্ট্রের 37% ক্রুড অয়েল সরবরাহ করে। ট্যারিফের ফলে প্রতি গ্যালন গ্যাসে 30 থেকে 75% পর্যন্ত দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। মেক্সিকো থেকে 43% অটো রিপেয়ার্স আমদানি করা হয়। এর ফলে পার্টসের মূল্য বেড়ে যাবে, গাড়ি মেইনটেন্যান্স এবং রিপেয়ারও ব্যয়বহুল হয়ে যাবে। প্রভাব পড়বে হাউজিং সেক্টরেও। বাড়ি নির্মাণ খরচ বেড়ে যাবে। গৃহ নির্মাণের প্রয়োজনীয় উপকরণ লাম্বারের 85% আমদানি করা হয় কানাডা থেকে। উচ্চ ট্যারিফ নির্ধারণের ফলে বিল্ডারের পাশাপাশি ক্রেতাদের সহজ মূল্যে বাড়ি নির্মাণ অসহনীয় হয়ে উঠবে। স্মার্টফোনের 75% আমদানি করা হয় চীন থেকে। ট্যারিফের ফলে স্মার্টফোনের ক্ষেত্রে 26% আর ল্যাপটপের ক্ষেত্রে 46% দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এর ফলে আমেরিকান কৃষকরাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। চয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।